এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক এবং তথ্যমূলক উদ্দেশ্যে। যে কোনো ব্যবসা শুরু করার আগে নিজে গবেষণা করুন এবং একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন। আমরা কোনো নির্দিষ্ট আয়ের গ্যারান্টি দিই না। দেখুন একদম কত সুন্দর বন্ধুরা, দেখুন একদম জাদুর মতো হোয়াইট ফিনাইল তৈরি হচ্ছে, কিন্তু একদম কত ঘন সুন্দর একদম হোয়াইট ফিনাইল একদম তৈরি হয়ে যাচ্ছে আমাদের, একদম দেখতে দেখতে অপূর্ব সুন্দর। বাহ, গন্ধটাও খুব সুন্দর কিন্তু ছড়িয়ে যাচ্ছে একদম পুরো রুমের মধ্যে, লেমনের গন্ধ একদম মোমো করছে। দেখুন যেটা পাতলা ফিনাইল বলছে, দেখুন সেইটা কিরকম, কতটা পাতলা। এই যে আপনাদের দেখালাম, দেখুন কতটা পাতলা। আর আমাদের স্টুডেন্টদের আমি যে ট্রেনিং দিয়েছিলাম কতটা ঘন ফিনাইল, সেটা আপনারা এবার দেখুন ভালো করে, দেখুন কতটা গাঢ়, কতটা ঘন ফিনাইল। দেখুন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কত ঘন হয়েছে। এই ধরনের কোয়ালিটির কিন্তু প্রোডাক্ট আপনাদের মার্কেটে দিতে হবে, তবে কিন্তু ভালো চাহিদা হবে আপনাদের এবং বিক্রি ভালো হবে। লোকে কিন্তু অ্যাডভান্স টাকা দিয়ে কিন্তু প্রোডাক্ট নিয়ে যাবে। আজকে আমি কোন বিজনেস সম্বন্ধে বলবো বা কোন প্রোডাক্ট তৈরি করে আপনাদের দেখাবো, সেটা তো আপনারা দেখতেই পেলেন। সেটা আপনাদের সবারই খুবই পরিচিত, সেটা হচ্ছে ফ্লোর ক্লিনার বা হোয়াইট ফিনাইল আপনারা অনেকে বলে থাকেন। এই যে প্রোডাক্টটা, এটা গ্রাম থেকে শহর সব জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এর চাহিদা আছে, প্রচুর ডিমান্ড আছে এবং যথেষ্ট পরিমাণে এটা কিন্তু বিক্রি হয়, প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এটার চাহিদা আছে। কিন্তু সবচেয়ে বড় কথা যে এটা লাভজনক ব্যবসা হওয়া সত্ত্বেও অনেকের কিন্তু এটা প্রবলেম হচ্ছে এই ব্যবসাটা করতে গিয়ে। অনেক বন্ধুরা আমাকে ফোন করে জানিয়েছেন এর দুটো সবচেয়ে বড় সমস্যা। সেটা এক নম্বর সমস্যা হচ্ছে যে মার্কেটে আপনারা যে ফিনাইল তৈরি করে নিয়ে যাচ্ছেন হোয়াইট ফিনাইল, সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে ঘনত্বযুক্ত হচ্ছে না, অর্থাৎ গাঢ় হচ্ছে না, সেটা কিন্তু পাতলা হচ্ছে এবং সেটা কাস্টমার রিপোর্ট করছে এবং তাদের পছন্দ হচ্ছে না, যার ফলে আপনারা মার্কেট করতে পারছেন না ভালো। এটা এক নম্বর সমস্যা। দ্বিতীয় আর একটা সমস্যা যেটা হচ্ছে যে ফিনাইলে আমরা আপনাদের সেপারেশন চলে আসছে, ঠিক আছে? তো আমি সেটাও দেখাবো যে ঘনত্ব আপনারা কি করে বাড়াবেন, সেপারেশন কি করে যাতে না আসে, এই দুটো সমস্যাই আপনারা সমাধান করতে পারবেন আজকের এই ভিডিওটার মাধ্যমে, ঠিক আছে? তো এই জন্য বলবো যে আজকে আমি হাতে নাতে প্র্যাকটিক্যালি এই ভিডিওটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি কি করে আপনারা বেস্ট কোয়ালিটির একটা হোয়াইট ফিনাইল তৈরি করবেন। সেজন্য স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখুন, ঠিক আছে? তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে বেস্ট কোয়ালিটির হোয়াইট ফিনাইল তৈরি হবে, ঠিক আছে? তো চলুন শুরু করা যাক। তো এই হোয়াইট ফিনাইল তৈরি করার জন্য প্রথমে আমি কি করছি দেখুন, এই একটা মেজারমেন্ট নিয়ে নিচ্ছি, ঠিক আছে? এবং এর মধ্যে আমি একটা বেস কেমিক্যাল নিচ্ছি, একটা নির্দিষ্ট পরিমাণে এটা আমি নিয়ে নিচ্ছি। এটা নিলাম। এইবার এর সাথে আমি এলবি বলে আর একটা কেমিক্যাল নিচ্ছি খুবই অল্প পরিমাণে। অ্যাকচুয়ালি এটা পারফিউম বলা যেতে পারে, ফিনাইলে যে গন্ধ সুন্দর আমরা পাই সেই জিনিসটা। তো এটা আমরা কি করব, এর মধ্যে মেশাবো ধীরে ধীরে এবং মিক্সিং করতে থাকবো দিয়ে ধীরে ধীরে, ঠিক এইভাবে। দেখুন তাড়াহুড়ো আপনারা করবেন না, ঠিক এইভাবে অল্প অল্প দেবেন এবং এইভাবে মিক্সিং করবেন। এইভাবে সুন্দরভাবে আপনারা কিন্তু এটাকে মিক্সিং করে দেবেন। এইবার আমরা কি করব, এই যে দুটো আমরা কেমিক্যাল দিলাম সিএফ আর এলবি, এই দুটোর যাতে বাইন্ডিংটা ভালো হয় তার জন্য আর একটা কেমিক্যাল আমরা দেবো, সেটা কি বলুন তো, পিএম, ঠিক আছে? এই পিএম নামক কেমিক্যালটা আমরা একটু দেবো এর মধ্যে খুবই অল্প পরিমাণে। তো আমরা একটু বার করে নিলাম আগে, ঠিক আছে? এবং সেটাও আমরা খুব ধীরে ধীরে এর মধ্যে মেশাচ্ছি। এই যে দেখুন, এইটা দিলে আমাদের ওই যে ফিনাইলে বললাম সেপারেশনটা আসবে না, আপনার ফিনাইল 2 বছর 3 বছর একদম ভালো থাকবে, কোনো প্রবলেম হবে না ফিনাইলে। আর ফিনাইলের গাঢ়ত্বটাও অবশ্যই বেড়ে যাবে, ঠিক আছে? সেপারেশন তো একদম আসবে না, 2-3 বছর ফিনাইল একদম ভালো থাকবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা কেমিক্যাল, ঠিক আছে? এইবার এইটা করার পরে আমাদেরকে মোটামুটি রেখে দিতে হবে 22 থেকে 24 ঘন্টা, অর্থাৎ একদিনের মতো এটা করে আমাদেরকে একটা কোনো জারের মধ্যে রেখে দিতে হবে। তারপরে আমরা কিন্তু সেকেন্ড ধাপে আমরা এগোতে পারবো। তাহলে আমরা এটাকে রেখে দিচ্ছি, একদিন পরে আমরা ফিরে আসব, ঠিক আছে? তো একদিন পরে আমরা ফিরে এলাম। দেখুন আমাদের যে রাসায়নিক বিক্রিয়া সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর ট্রান্সপারেন্ট হয়ে গেছে আমাদের মিক্সচারটা, ঠিক আছে? এই যে দেখুন। এইবার আমরা পরের ধাপে এগিয়ে যাচ্ছি।
এবার দেখুন এই যে জার, মেজারমেন্ট জারের মধ্যে আমি কিছুটা জল নিয়ে নিয়েছি, ঠিক আছে? সিম্পল জল। আচ্ছা, কোন জল আমরা ব্যবহার করছি সেটা একটু বলে দিই। এটার উপরে অনেক কিছু নির্ভর করছে। আপনারা কোনো পুকুরের জল বা পাতকুয়ার জল বা কোনো কলের জল ব্যবহার করবেন না, ঠিক আছে? এর জন্যে আরও ওয়াটার বা ফিল্টার জল ব্যবহার করবেন, ঠিক আছে? আমি সেই জল কিন্তু ব্যবহার করছি। কেন জলের মধ্যে কি হয়, অনেক সময় আয়রন থাকে এবং অন্যান্য আরো খনিজ পদার্থ থাকে, তার কারণেও কিন্তু ফিনাইলের মধ্যে সেপারেশন এসে যায়। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ কারণ। আর তারপরে আমি তো তার জন্য পিএম দিয়েছি, যাতে বাইন্ডিংটা ভালো হয়, যাতে সেপারেশন না আসে, ঠিক আছে? তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি ফিনাইলটা করে। দেখুন কিভাবে ফিনাইল আপনি তৈরি করবেন, এবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিসটা, ঠিক আছে? দেখুন কিভাবে আমরা তৈরি করছি এটা। এটা তৈরি করার জন্য প্রথমে এই যে জল আছে দেখুন, আরো ওয়াটার, সেখানে কি করব আমরা, এই যে মিক্সচার যেটা রেখেছিলাম একদিন, সেটা আমরা ধীরে ধীরে একদম দেবো এবং এইটা ঘুরবে, মিক্সিংটা চলতে থাকবে, হাত কিন্তু থামবে না, ঠিক আছে? যেহেতু আমরা ম্যানুয়ালি এটা তৈরি করছি। এই দেখুন 1 2 3 স্টার্ট। দেখুন দেখুন একদম কত সুন্দর বন্ধুরা, দেখুন একদম জাদুর মতো হোয়াইট ফিনাইল তৈরি হচ্ছে কিন্তু একদম কত ঘন সুন্দর একদম হোয়াইট ফিনাইল একদম তৈরি হয়ে যাচ্ছে আমাদের, একদম দেখতে দেখতে অপূর্ব সুন্দর। বাহ, গন্ধটাও খুব সুন্দর কিন্তু ছড়িয়ে যাচ্ছে একদম পুরো রুমের মধ্যে, লেমনের গন্ধ একদম মোমো করছে, অপূর্ব সুন্দর। আপনারা দেখুন, আমি জানি না ক্যামেরায় আপনাদের কতটা দেখাতে পারছি, খুব সুন্দর কিন্তু, অপূর্ব সুন্দর কিন্তু একদম হোয়াইট ফিনাইল একদম তৈরি হয়ে গেল দেখতে দেখতে একদম কয়েক সেকেন্ডের মধ্যে। খুব সুন্দর একদম, দেখুন কত ঘন কত সুন্দর কিন্তু আমাদের হোয়াইট ফিনাইল তৈরি হয়ে গেছে, অপূর্ব সুন্দর তৈরি হয়েছে। তো দেখুন আমাদের কত সুন্দর কিন্তু হোয়াইট ফিনাইলটা কিন্তু তৈরি একদম হয়ে গেল, একদম দেখতে দেখতে অপূর্ব সুন্দর কিন্তু তৈরি হয়েছে, ঠিক আছে? এবার আমি যে দুটো সমস্যার কথা বলেছিলাম সেখানে যাচ্ছি। একটা বলেছিলাম যে ফিনাইলের মধ্যে সেপারেশন এসে যাচ্ছে। সেপারেশন কি জিনিস সেটা আপনাদেরকে একটু দেখাই, দেখুন একটু সামনে থেকে দেখান। এই যে দেখুন ওপরে একদম দেখুন ট্রান্সপারেন্ট জলের মতো হয়ে গেছে, নিচে একটু ঘন সাদা আছে এই ফিনাইলটা। এটা একজন দিয়েছিল একটা স্টুডেন্ট, তার যে প্রবলেম হয়েছিল সেটা দেখাবার জন্য এনেছিল, তো আমি সেটা রেখে দিয়েছিলাম, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে দুটো লেয়ার পড়ে গেছে একদম, ওপরে ট্রান্সপারেন্ট জলের মতো, নিচে হোয়াইট বা সাদা হয়ে আছে, ফিনাইলটা কেটে গেছে। এই প্রবলেমটা খুব হচ্ছে মার্কেটে, তো তার জন্য কিন্তু আমি পিএম ব্যবহার করেছি এবং এই পদ্ধতি ব্যবহার করেছি। আপনারা এইভাবে করবেন, তাহলে এইটা ফিনাইলটা কিন্তু কাটবে না, একদম খুব সুন্দর কিন্তু একদম এরকম হয়ে থাকবে। যে দেখুন আমাদের ফিনাইল কিন্তু একটা লেয়ারে আছে, আপনারা ভালো করে দেখলে দেখতে পাবেন একদম সুন্দর আছে। হুম, তো এরকম থাকবে, ঠিক আছে? এইবার এই যে ফিনাইলটা তৈরি হলো, এবার দ্বিতীয় কথা বলেছিলাম যেটা, যে ঘনত্বর কথা। এখন দেখুন আমাদের ফিনাইল তৈরি হচ্ছে কিরকম আছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। ফিনাইলটা আমাদেরকে কিরকম তৈরি হয়ে আছে দেখুন, এই দেখুন এরকম তৈরি হয়ে আছে, ঠিক আছে? কিন্তু এর চেয়ে আমাদের ঘন করতে হবে ফিনাইল, ঠিক আছে? তো ঘন কতটা ঘন হবে আমাদের ফিনাইলটা সেটা আমি আপনাদেরকে একটুখানি দেখাচ্ছি। মার্কেটে যে ফিনাইলটা পাওয়া যাচ্ছে সেই ফিনাইলটা কিন্তু দেখুন খুবই পাতলা। এই যে দেখুন এটা মার্কেটের একটা ফিনাইল আপনাদের দেখাচ্ছি, এটা কিন্তু খুবই পাতলা দেখুন। তো এরকম ফিনাইল কিন্তু কাস্টমার নিতে চায় না। তা আমরা যে ফিনাইলটা তৈরি করব, যে ঘন কি করে হবে সেটা আপনাদের বলি। এই যে জিনিসটা আমি তৈরি করলাম, একটু ভালো করে দেখান। এই যে জিনিসটা ফিনাইলটা আমি তৈরি করলাম, এর মধ্যে আর একটা কেমিক্যাল দিতে হবে, সেটাও মিনিমাম 5-6 ঘন্টা পরে দিতে হবে। তো আমার হাতে তো এত সময় নেই, তো আমি একটা তৈরি করেছিলাম, এটা আমি স্টুডেন্টদের ট্রেনিং দিয়েছিলাম। তো সেই করাটা আমি দেখাচ্ছি যে এটা পুরো কমপ্লিট হয়ে আছে আমাদের। আমাদের ফিনাইলটা কিরকম হচ্ছে দেখুন। এই যে মার্কেটের ফিনাইল আপনাদের দেখিয়ে দিই, ভালো করে দেখুন একটু এই জায়গাটা, আমি একটু মুছে দিচ্ছি। আর আমাদের ফিনাইল দেখুন দুটো আমি এখানে সামনাসামনি দিচ্ছি। এটা মার্কেটে দেখুন যেটা পাতলা ফিনাইল বলছে, দেখুন সেইটা কিরকম কতটা পাতলা। এই যে আপনাদের দেখালাম, দেখুন কতটা পাতলা। আর আমাদের স্টুডেন্টদের যে আমি যে ট্রেনিং দিয়েছিলাম কতটা ঘন ফিনাইল সেটা আপনারা এবার দেখুন ভালো করে, দেখুন কতটা গাঢ় কতটা ঘন ফিনাইল দেখুন। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কত ঘন হয়েছে। এই ধরনের কোয়ালিটির কিন্তু প্রোডাক্ট আপনাদের মার্কেটে দিতে হবে, তবে কিন্তু ভালো চাহিদা হবে আপনাদের এবং বিক্রি ভালো হবে। লোকে কিন্তু অ্যাডভান্স টাকা দিয়ে কিন্তু প্রোডাক্ট নিয়ে যাবে যদি কোয়ালিটি ভালো হয়। আর ডিমান্ড থাকা সত্ত্বেও যদি কোয়ালিটি ভালো না হয় কোনো প্রোডাক্টে, তাহলে কিন্তু কাস্টমার নিতে চাইবে না, বা একবার নেওয়ার পরে দ্বিতীয়বার কিন্তু আর নেবে না, ঠিক আছে? তো আপনাদের কিন্তু এই কোয়ালিটির কিন্তু প্রোডাক্ট তৈরি করতে হবে, ঠিক আছে? ক্যামেরাম্যান আরেকবার দেখান ভালো করে।
যে দুটো প্রোডাক্টের মধ্যে ডিফারেন্সটা দেখুন। এখানে প্রায় জলের মতো দেখুন একদম ভেসে চলে যাচ্ছে পাতলা। আর এটা দেখুন কত গাঢ় একদম ঘন একদম ফিনাইলটা তৈরি হচ্ছে। এটা ১ দিন ২ দিন রাখলেই কিন্তু আমাদের প্রোডাক্টটা কিন্তু এরকম তৈরি হবে। তো এইভাবে কিন্তু আপনাদের ফিনাইল তৈরি করতে হবে, তবে কিন্তু মার্কেটে খুব ভালো চাহিদা হবে। ঠিক আছে? আশা করছি আপনারা অনেকেই বুঝতে পেরেছেন। এবার দেখুন ৫-১০ মিনিটের ভিডিওর মাধ্যমে তো সমস্ত কিছু জিনিস বলাও সম্ভব নয়, দেখানোও সম্ভব নয়। তো এইটা খুব ভালো একটা ব্যবসা। আপনারা যারা এই ব্যবসাটা করতে চাইছেন, ফিনাইলের ব্যবসা, তারা অবশ্যই ট্রেনিং এর আমি এখানে একটা ব্যবস্থা রেখেছি এবং স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। যোগাযোগ করলে আমার রিসেপশনিস্ট কল ধরবে এবং আপনাদের ডিটেইলস জানিয়ে দেবে যে আপনি কি করে এখানে আসবেন এবং এই ট্রেনিং এর জন্য কত টাকা লাগবে, কদিন সময় লাগবে, কি আনতে হবে ইত্যাদি বিষয়। এছাড়া এফএমসিজি প্রোডাক্টের আরো প্রায় ১২০০ রকম এফএমসিজি প্রোডাক্টের উপর আমি ট্রেনিং দিই এখানে। নানান রকম প্রোডাক্ট আছে। যেমন ডিটারজেন্ট, আগরবাতি, মোমবাতি, ফিনাইল, পারফিউম, বডি স্প্রে, রুম ফ্রেশনার, মাশরুম, হ্যান্ড ওয়াশ, ডিশ ওয়াশ, লিকুইড সোপ, লিকুইড ব্লু, এরকম বহু রকম প্রোডাক্ট আছে। তো দীর্ঘ ২০ বছর ধরে আমি প্রতিভা রিসার্চ ইনস্টিটিউটে এখানে আমি ট্রেনিং দিচ্ছি। আপনারা যারা এই ফিনাইল ব্যবসা হোক বা অন্য যেকোনো ব্যবসার ট্রেনিং নিয়ে ব্যবসা শুরু করতে চাইছেন, তারা অবশ্যই যোগাযোগ করুন এবং আসুন। ঠিক আছে? এবং খুব সুন্দরভাবে আপনারা কিন্তু ব্যবসা করতে পারবেন এবং সুন্দরভাবে আমি এখানে ট্রেনিং আপনাদেরকে দিয়ে দেব। ঠিক আছে? আর আরেকটা জিনিস বলি, এবার এটা প্যাকেজিংটা সম্বন্ধে আপনাদের একটু কথা বলি। প্যাকেজিংটা দেখানো হয়নি। এবার দেখুন এটা আমি একটু প্যাকেজিং করলে কেমন হয় সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এরকম বোতল পাওয়া যায়, আমার কাছেও পেয়ে যাবেন, মার্কেটেও পাবেন আপনারা। হুম? তো আমাদের যে প্রোডাক্টটা রেডি হয়ে গেছে ফিনাইলটা, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন। আমাদের এটা হয়ে গেল। এইভাবে দেখুন ইনার লাগিয়ে দেবো আমরা। ইনার লাগিয়ে দেওয়ার পরে এবার আমরা এই যে ছিপি লাগিয়ে দেবো। ঠিক আছে? সুন্দরভাবে হয়ে গেল। তারপরে কি করব আমরা, একটা সুন্দর লেবেল লাগিয়ে দেবো। এই যে এইভাবে এইভাবে সুন্দর একটা লেবেল লাগিয়ে দিলেই আমাদের কিন্তু প্রোডাক্ট রেডি হয়ে যাবে। দেখুন কত সুন্দর আমাদের কিন্তু প্রোডাক্ট রেডি হয়ে গেল। অপূর্ব সুন্দর হয়েছে কিন্তু। ঠিক আছে? অপূর্ব সুন্দর আমাদের কিন্তু প্রোডাক্ট রেডি হয়ে গেল। এইবার এই ধরনের যে লেবেল, এরকম বিভিন্ন রকমের লেবেল কিন্তু পাওয়া যায়, রেডিমেড লেবেল বলে এগুলোকে। আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এরকম মার্কেটে প্রচুর পরিমাণে রেডিমেড লেবেল কিন্তু আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে? আপনারা যদি চান নিজের নামেও এরকম লেবেল তৈরি করতে পারবেন, সেই ব্যবস্থাও কিন্তু আমার কাছে আছে, আমি করে দিতে পারবো। আর এরকম যদি রেডিমেড লেবেলে কাজ করতে চান, সেটাও আপনারা করতে পারবেন। তবে নিজস্ব লেবেল করতে গেলে খরচা একটু বেশি পড়বে, বুঝতেই পারছেন। আর রেডিমেড লেবেলে করলে আপনারা অল্প পুঁজি দিয়ে শুরু করতে পারবেন। ঠিক আছে? তাহলে আপনারা আশা করছি বুঝতে পেরেছেন। যতদূর আমি ছোট ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাবার চেষ্টা করলাম। এবার বাকিটা ট্রেনিং এ আপনারা যারা আসবেন তাদের আরো ডিটেইলস এ আমি জানিয়ে দেবো এবং এখানে এসে আপনারা ট্রেনিং নিয়ে সুন্দরভাবে ব্যবসা শুরু করতে পারেন। আমার এখানে সারা পশ্চিমবঙ্গ তো আছেই, সারা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে থেকে প্রচুর পরিমাণে ছেলেমেয়ে আসে। তারা এখানে এসে ট্রেনিং নেয়, ট্রেনিং নিয়ে কিন্তু ব্যবসা শুরু করে এবং তারা অনেকেই কিন্তু আজকে সাফল্যমণ্ডিত। ঠিক আছে? তো এইটুকু বলব যে আপনারাও বাড়িতে বসে না থেকে হতাশ না হয়ে চলে আসুন, যেকোনো একটা ব্যবসা শুরু করে দিন। দেখুন সাকসেস পেতে গেলে ১ম এ আপনাকে শুরুটা করতে হবে অন্তত। বেশি চিন্তা ভাবনা করলে আপনার মধ্যে ডিপ্রেশন আসবে। আপনারা কিছু করে উঠতে পারবেন না। তো সেইজন্য বলব যে বেশি চিন্তা ভাবনা না করে চলে আসুন, শুরুটা করে দিন। আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব। তো আজকে আর কথা বাড়াচ্ছি না। আজকে এটুকুই। নমস্কার, থ্যাংক ইউ। সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে।